এই সমস্ত বেয়াদব গুলাকে মারতে মারতে ল্যাংটা করে গাছের উপর ঝুলায় রাখতে হবে, যে তখন তারা শিক্ষা হবে, এর আগে শিক্ষা হবে না। মুনাফেক মিথ্যাবাদী এরা, নাম দিয়েছে জামাত ইসলামী, কাম করতেছে সব মুনাফেকের কাজ, বাটপারের কাজ। তাদের একজন নেতা পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছে কিছুদিন আগে, আপনারা অবশ্যই দেখছেন। তাকে বাঁচানোর জন্য নবীগণের উপরে, সাহাবা ইকরামের উপরে মিথ্যা তওবা দিতেছে। সাহাবা ইকরাম নাকি এই কাজ করেছেন, নবীগণ নাকি এই ধরনের কাজ করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সে বলতেছে এই সমস্ত কাজ করে সাহাবা ইকরামও করেছেন, নবীগণও করেছেন, এটা কোনো ব্যাপার না, এটা সামান্য একটা বিষয়, সামথিং একটা বিষয়। দেখেন, এরা নিজের দলকে বাঁচানোর জন্য, নিজের নেতাকে বাঁচানোর জন্য, নিজের দলের সম্মান রাখার জন্য সাহাবা কেরামের উপরে, নবীগণের উপরে মিথ্যা তওবা দিতেছে। ইসলামটাকে ছোট করতেছে। এদের কাছে কি ইসলাম আছে? যাদের কাছে সাহাবা কেরামের থেকে, নবীগণের থেকে, ইসলামের থেকে দলের মহব্বত বেশি, নেতার মহব্বত বেশি, এরা মুসলিম হতে পারে না, ইসলাম হতে পারে না। এরা কাটা মুনাফিক, নাফরমানি, নাস্তিকরাও এই ধরনের কথা বলতে পারে না। এরা যে কথাগুলো বলছে, এরা যে ক্ষতি করতেছে, প্রকাশ্য যে ক্ষতি করতেছে ইসলামের মধ্যে, আমাদের মুসলমানের যে ক্ষতি করতেছে নাম জামাত ইসলামী নাম দিয়ে, এই ক্ষতি নাস্তিকরাই করে নাই মূলত। এরা নাকি ইসলাম কায়েম করতেছে, ইসলাম কায়েম করতেছে। কিসের ইসলাম কায়েম করতেছে? হাকিকতে এরা ইসলামটাকে ধ্বংস করতেছে দিন দিন, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। মুসলমানদেরকে, উলামা ইকরামদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। আপনারা একটু দেখেন ভিডিওটা, বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়, ইটস ভেরি নরমাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো, যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে এদেরকে গালি দিতে ইচ্ছা করতেছে আমার, কিন্তু গালি দিচ্ছি না, যে নিজের জবানটা খারাপ হয়ে যাবে, মুখটা খারাপ হয়ে যাবে। এদেরকে গালি দিলেও নিজের জবান, মুখটা খারাপ হয়ে যাবে। এদের ব্যাপারে আমি কি বলবো, কোন দিক থেকে শুরু করব? কতদিন তারক মনোয়ার আবুল তাবুল কথা বলে, কতদিন আমির হামজা আবুল তাবুল কথা বলে। এদের দলের মধ্যে ভালো মানুষ আছে কি? আমি তো দেখতেছি না। প্রত্যেকটা দলের মধ্যে ভালো মানুষ একজন না একজন থাকে, যাকে নিয়ে গর্ব করতে পারে দল। এদের ভিতরে কে আছে? কে এমন একজন আছে যাকে নিয়ে গর্ব করবে? কেউ তো নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী আমার কাছে মনে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই জবানটা, মুখটা হচ্ছে একটি দোকান। দোকানে তালা খুললে যেমন বোঝা যায় এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। তুমি যখন কথা বলবে তখন তোমার মন মানসিকতা সবকিছু বোঝা যাবে, তোমার ভিতরে, তোমার হৃদয়, সবকিছু এই জবানের মাধ্যমে বোঝা যাবে। তোমার বিবেক, তোমার জ্ঞান, সবকিছু এই মুখের মাধ্যমে বোঝা যাবে। আসলে এদেরটা তো কয়লের দোকানও না, এদেরটা হচ্ছে গোবরের দোকান। গোবর, এদের কাছে গোবর ছাড়া ডিপ নলেজ নেই। এদের কাছে গোবর ছাড়া আর কোনো কিছু নেই। খানদাস একটি দল। আচ্ছা, এখন কই সেই জামাত ইসলামী লোকগুলা, সেই পাবলিক গুলা এখন কই? যারা কুকুরের মতো কেউ 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 করে, সে লোকগুলো এখন কই? কোনো প্রতিবাদ করতেছে না যে, হ্যাঁ, কোনো প্রতিবাদ করতেছে না যে এই ধরনের সাহাবায়ে কেরামের ব্যাপারে, নবীর ব্যাপারে এই ধরনের মিথ্যা কথা যে জাজ্জালমিন, এই ধরনের একটা অপবাদ যে দিয়েছে, এটা কি ছোটখাটো অপবাদ? এটা কি সামান্য কথা? নবীগণের উপরে যে এই কথাগুলো যে বলছে, এখন কই সেই তাদের কুকুরের রেস দেখার মতো সেই পাগলা হাটলেক গুলা কই? এখন তারা এখন শুনতেছে না কথাগুলা, তারা কিছু বলতেছে না যে। আসলে এটা আমি কথাগুলো শোনার পর আমার নিজের কাছে এত খারাপ লেগেছে। এরকম একটি মুসলিম দেশের মধ্যে আমরা বসবাস করি, যেখানে প্রতিদিন ইসলামটাকে ছোট করা হয়। এমন একটি দেশের মধ্যে আমরা বসবাস করি, সেটা নাকি আবার 90-95% মুসলিম দেশ আমাদের ইসলাম। একজন ব্যক্তি, আমাদের কয়েকজন সুন্নি উলামায়ে কেরাম মনে হয় প্রতিবাদ করেছেন, আমি দেখছি যে একজনকে। এগুলোর সাথে সাথে প্রতিবাদ করে সমস্ত বেয়াদব মুনাফিকদেরকে, প্রকাশ্য ইসলামের শত্রুদেরকে দাফন করে দেওয়া দরকার।